জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ভুক্তভোগীদের দাবি প্রশাসনের নীরবতা। কুমিল্লার বুড়িচং উপজেলার জুরুইন গ্রামে জোরপূর্বক ফসলি জমি দখল করে ড্রেজার লাগিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এই কার্যক্রমের ফলে গ্রামবাসী একদিকে যেমন জমি হারাচ্ছেন, অন্যদিকে বসতভিটাও ভাঙনের মুখে পড়ছে। স্থানীয়রা জানান, উপজেলার জগৎপুর গ্রামের মৃত আবুল কাশিমের ছেলে মনির হোসেন দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন কিছু জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছিল, কিন্তু বর্তমানে তিনি অন্যের জমি দখল করে জোরপূর্বক ড্রেজার বসিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন। শুধু তাই নয়, তার কারণে অনেকের বসতবাড়ি ভাঙনের আশঙ্কায় পড়ছে। ভুক্তভোগী ও গ্রামবাসীরা জানায়, বিষয়টি নিয়ে একাধিকবার বুড়িচং থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে যে স্থানটিতে আমরা এসে পৌঁছেছি সেটা হলো বুড়িচং থানা জরুইন গ্রামের একবারে শেষ প্রান্তে। আপনারা জানেন যে 2024 সালে যে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া ভয়াবহ বন্যা কবলিত মানুষগুলো বিপদগ্রস্ত হয়েছে, সেই একই এই এলাকারই একটা স্থান। এখানে যারা বসতবাড়ি করে থাকতেছেন, এই গ্রামটার এত বিপজ্জনক গ্রাম, এই গ্রামে কিছু সংখ্যক পরিবার এখানে পাত্রে বাড়ি করে থাকতেছেন। এর ঘরের পাশেই ড্রেজার দিয়ে অসংখ্য মাটি কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত 17 জুন ভুক্তভোগীরা সরাসরি বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে অভিযোগে উল্লেখ করা হয়, মনির হোসেন ড্রেজার লাগিয়ে শুধু জমি নয়, বসতঘর সংলগ্ন এলাকাও মাটি কেটে নিচ্ছেন, যার ফলে ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অতি দ্রুতই তাকে আইনের মাধ্যমে শাস্তি দিয়ে ড্রেজার বন্ধের আবেদন করেন গ্রামবাসীরা। স্যারের কাছে অভিযোগ করেছি, এসিলেন স্যারের কাছে অভিযোগ করেছি, থানায় অভিযোগ করেছি। তাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মাঝে মাঝে তাদের হুমকি ধামকি দিয়েও আসছেন এই মনির। তবে গ্রামবাসীদের অভিযোগ, নিকটস্থ থানায় অভিযোগ করলেও, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি বলে জানান ভুক্তভোগীরা। পরে গ্রামবাসীর সাথে কথা বলতে গেলে তারা বলেন, এই মনিরের সাথে বর্তমানে কিছু বিএনপির নামধারী নেতা জড়িত হয়ে প্রভাব খাটিয়ে মাটি উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। গোলাম কিবরিয়া, কুমিল্লা ক্রাইম বার্তা।